টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করছে রংপুর রাইডার্স। এই মুহূর্তে ম্যাচটি কভার করতে মিরপুর শেরেবাংলা স্টুডিয়ামে আছেন সহকর্মী ওয়াসিল হক পান্থ। পান্থ, আপনার কাছে জানতে চাই, এলিমিনেটরকে কেন্দ্র করে আসলে দর্শকরা কেমন আগ্রহ প্রকাশ করছে, আর কত রানের টার্গেট হতে পারে, আর আপনি কোন দল সাপোর্ট করছেন জানতে চাই। অনেক শুরুটা যেমন হয়েছিল এবং খুলনা টাইগার্স তাদের নামের কিন্তু যথার্থতা রেখেছে এবং তারা কিন্তু বাঘের মতোই থাবা দিয়েছে রংপুর রাইডার্সকে এবং তারা আজকে কিন্তু বেশ বড় তারার মেলা বসিয়েছে আজকের ম্যাচে। কিন্তু তারা কিন্তু খুব যে আশা নিয়ে দর্শকরা এসেছেন, আজকে কিন্তু দর্শক সমর্থকের যে চাপ সেটি কিন্তু অনেক বেশি আমরা দেখতে পেয়েছি যে স্টেডিয়ামের বাইরেও এই রংপুর রাইডার্সের খেলাকে কেন্দ্র করে। কারণ আজকে সকালে কিন্তু জানা গিয়েছিল যে আজকের ম্যাচে আন্দ্রে রাসেল, টিম ডেভিডের মতো বড় বড় তারকারা কিন্তু আজকে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন এবং দর্শক সমর্থকদের যে প্রত্যাশা সেটি কিন্তু অবশ্যই ছিল যে আজকে একটি বড় স্কোরের রান দেখতে পাওয়া যাবে এবং সেই হিসেবেই কিন্তু আমরা আন্দ্রে রাসেল বা টিম ডেভিড, জেমস ভিন্সের যে তারা যে মাপের নাম বা টি-20 ফেরিওয়ালা, তারা সেই অনুযায়ী কিন্তু সবাই আশা করেছিল যে বড় একটি সংগ্রহ রংপুর দ্বারা করাতে পারবে, কিন্তু সে আশায় কিন্তু গুড়েবালি হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে নুরুল হাসান সোহান কিন্তু শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু শুরু থেকেই আমরা দেখেছি যে ভুল বোঝাবুঝিতে সৌম্য রান আউট থেকে শুরু এরপরে কিন্তু কেউই দাঁড়াতে পারেনি এবং যে তিনজন তারকা আজকে যুক্ত হয়েছেন রংপুর শিবিরে, তারা কিন্তু তিনজন মিলে কিন্তু তাদের ব্যাট থেকে মাত্র একটি বাউন্ডারি এসেছে, যেটি কিন্তু খুবই দুঃখজনক দর্শকদের দিক থেকেও এবং অবশ্যই রংপুর রাইডার্সের যে টিম ম্যানেজমেন্ট আছে তাদের জন্যও। এবং আজকে যে এই মুহূর্তে সংগ্রহ 70 রানের আশেপাশে এবং এটি কিন্তু 100 যদি ছাড়াই সেটি হবে রংপুরের জন্য অনেক বড় কিছু, কারণ তারা কিন্তু 52 রানের মধ্যে 9 উইকেট হারিয়ে ফেলেছিল এবং তাদের যে ব্যাটাররা তারা কিন্তু কেউই নামের প্রতি সুবিচার করতে পারেনি। একমাত্র নুরুল হাসান সোহান কিন্তু 23 রান করতে পেরেছিলেন এবং এটিকেই বলতে হয় রংপুরের জন্য ক্যাপ্টেন্স নক। এবং বাকি যে ব্যাটাররা আছেন তারা কিন্তু কেউই ঠিক উইকেটে সাবলীল ছিলেন এবং আমরা দেখতে পেয়েছি যে আজকে কিন্তু স্পিনাররা দাপট দেখিয়েছেন এবং শুরুতে উইকেট দেখে মনে হয়েছে যে টিপিক্যাল মিরপুরের উইকেট আবার ফিরে এসেছে কিনা, কারণ আজকে কিন্তু খুলনা শুরু থেকেই স্পিন দিয়ে অল আউট অ্যাটাকে গিয়েছে। শুরুটা করেছিলেন মেহেদী হাসান মিরাজ নিজেই এবং তিনি কিন্তু 3 উইকেট তুলে নিয়েছেন। পরবর্তী নাসুমান আহমেদ, স্পিনার যারাই হাত ঘুরিয়েছেন তারাই কিন্তু সফলতা পেয়েছেন। মাঝখানে কিন্তু হাসান মাহমুদ তার প্রথম ওভারে সাইফুদ্দিনকেও ফিরিয়েছেন এবং আমরা যে জানতে পেরেছি পরবর্তী যে সন্ধ্যায় যে ম্যাচটি, সেখানে কিন্তু বরিশাল এবং চিটাগং কিংস তারা কিন্তু লড়বে প্রথম কোয়ালিফায়ারে এবং সেখানেও কিন্তু বরিশাল দলেও কিন্তু একটি নতুন নাম যুক্ত হয়েছে, নূর আহমেদ, যে লেফট হ্যান্ড আফগান স্পিনার। তো আমরা আশা করব যে প্রথম ম্যাচের মতো কিন্তু লো স্কোরিং ম্যাচ হবে না এবং সন্ধ্যার সময় যে ম্যাচটি সেটি বড় রানের একটি পাহাড়ে আমরা দেখতে পারবো। তো মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে ছিল এই আমার কাছে সবশেষ। বিপিএল এ এলিমিনেটর রাউন্ড চলছে, সেখান থেকে সবশেষ জানানোর জন্য যুক্ত ছিলেন সহকর্মী ওয়াসিল হক পান্থ।